নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মঙ্গল গ্রহ যখন বিভিন্ন নক্ষত্রে অবস্থান করেন জন্মকালীন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। এই ২৭টি নক্ষত্র রয়েছে এবং আমরা পুরো আলোচনাটিকে ৩টি ভাগে ভাগ করেছি। ৯টি এবং ৯টি নক্ষত্র এইভাবে। তাই আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব অশ্বিনী থেকে অশ্লেষা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমরা মঙ্গল দেবকে জানি আমাদের অ্যাকশন, এনার্জি এইগুলির কারক। মঙ্গল শুধু রাগের প্রতীক নয়, এটি আমাদের জীবনের লড়াকু মানসিকতা এবং সাহসের আধার। তাই মঙ্গল যখন কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে জাতক অত্যন্ত চঞ্চল এবং অস্থির হয়ে থাকে। জাতক যে কোনো কাজে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখে, তবে কোনো কাজ শেষ করার আগে নতুন কাজ শুরু করার প্রবণতা এদের মধ্যে বেশি থাকে। এরা খুব সাহসী এবং অন্যের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পছন্দ করে। এরপর আসি যখন মঙ্গল ভরণী নক্ষত্রে থাকে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, আর এখানে মঙ্গল জাতককে আবেগপ্রবণ এবং ভোগ বিলাসী শক্তির অধিকারী করে তোলে। এরা খুব সহজেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হন এবং সম্পর্কে নিজেদের আধিপত্য বজায় রাখতে পছন্দ করেন। নিজের আরাম আয়েসের জন্য এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে সক্ষম। কৃত্তিকা, এখানে মঙ্গল অত্যন্ত অগ্নিময় এবং প্রভাবশালী অবস্থানে থাকে, যা জাতককে একজন দক্ষ যোদ্ধা বা নেতা তৈরি করে। এরা খুব জেদি হয়ে থাকেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পান না। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এরা নিজেদের শক্তিকে খুব সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে জানে। পরের নক্ষত্র হলো রোহিণী, চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে সৃজনশীল এবং আবেগপ্রবণ শক্তির অধিকারী করে তোলে। এরা যখন কোনো কাজ করে তখন তার সাথে গভীর আবেগে জড়িয়ে পড়ে, যা তাদের কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয়। তবে নিজের পছন্দের মানুষের ক্ষেত্রে এরা অতিরিক্ত অধিকারবোধ বা পজেসিভনেস দেখিয়ে থাকে। পরের নক্ষত্র মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা। এখানে জাতককে তীক্ষ্ণ বুদ্ধি এবং অসামান্য লড়াকু ক্ষমতা দেয়। এরা যে কোনো সমস্যার মূলে যাওয়ার জন্য প্রচুর শক্তি ব্যয় করেন এবং কৌশল প্রয়োগে ওস্তাদ হয়ে থাকেন। এদের লক্ষ্যভেদ করার ক্ষমতা একেবারে অমোঘ। পরের নক্ষত্র আর্দ্রা, রাহুর নক্ষত্র। রাহুর প্রভাবে মঙ্গল এখানে জাতককে বিদ্রোহী এবং পরিবর্তন প্রিয় করে তোলে। এরা প্রথাগত নিয়ম ভেঙে নতুন কিছু করার নেশায় মেতে থাকে, যার ফলে জীবনে অনেকবার বড় ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজের শক্তিকে পুনরুদ্ধার করার একটা অদ্ভুত ক্ষমতা এদের থেকে থাকে। পরের নক্ষত্র পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে নৈতিক এবং জ্ঞানগর্ভ শক্তির অধিকারী করে তোলে। এরা শুধু নিজের উন্নতির জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য নিজেদের শক্তিকে কাজে লাগাতে পছন্দ করে। এদের শক্তি অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক হয়। পরের নক্ষত্র পুষ্যা, শনির নক্ষত্র। এখানে মঙ্গল
জাতককে ধৈর্যশীল এবং অত্যন্ত দায়িত্ববান কর্মযোগী করে তোলে। এরা যে কোনো কঠিন কাজের দায়িত্ব নিতে ভয় পায় না এবং শান্ত থেকে পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখে। এদের শক্তি খুব ধীর স্থির, কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফলের দিকে নিয়ে যায়। পরের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা। বুধের এই নক্ষত্রে মঙ্গল জাতককে খুব ভালো একজন কূটনীতিবিদ এবং চতুর শক্তির অধিকারী করে তোলে। যে কোনো জটিল কৌশল তৈরি করা বা প্রতিপক্ষকে পরাস্ত করতে এদের জুড়ি মেলা ভার। তবে অনেক সময় এদের কাজের পেছনে উদ্দেশ্য অন্যদের কাছে রহস্যময় থেকে যায়। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে মঙ্গলের অবস্থান যদি মঘা থেকে জ্যেষ্ঠা এর ভেতরের নক্ষত্রগুলির মধ্যে হয়, সেক্ষেত্রে মঙ্গলদেব কি ধরনের ফল জাতক বা জাতিকাকে দিয়ে থাকেন। প্রথমেই আসি মঘা নক্ষত্র, যা কিনা কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে মঙ্গল জাতককে নিজের শেকড় বা ঐতিহ্যের প্রতি খুব আবেগপ্রবণ ও রক্ষণশীল করে তোলে। এরা পারিবারিক সম্মান রক্ষায় অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করতে পারে এবং পূর্বপুরুষের অসম্পূর্ণ কাজ শেষ করার নেশা এদের মধ্যে কাজ করে। দেখবেন খুব ট্র্যাডিশনাল হয়ে থাকে এবং পূর্বপুরুষকে কেউ অপমান করলে বা কোনো ছোট বড় কথা বললে এরা ভীষণভাবে বিচলিত হয়। এদের শক্তির উৎস অনেক সময় অতীতের কোনো ঘটনা বা অনুপ্রেরণা হয়ে থাকে। এবার আসি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে মঙ্গল ব্যক্তিকে আরামদায়ক জীবনের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ করে। এরা শিল্পকলা, বিলাসিতা বা বিনোদনমূলক কোনো কাজের প্রতি খুব মনোযোগী হন এবং সেখানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রচুর শক্তি ব্যয় করে থাকেন। সম্পর্কে এরা বেশ রোমান্টিক এবং সঙ্গী বা সঙ্গিনীর প্রতি খুব যত্নশীল হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এনাদের একাধিক বন্ধু বা বান্ধবী থাকতে লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত দায়িত্ববান এবং নেতৃত্ব দেবার যেসব গুণাবলী থাকে সেগুলির অধিকারী করে তোলে। এরা যে কোনো প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ভূমিকা পালন করে এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য অক্লান্ত পরিশ্রম করতে পারে। এদের ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় দৃঢ়তা ও গাম্ভীর্য থাকে। এরপর আসি চন্দ্রের নক্ষত্র হস্তা। চন্দ্রের এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে হাতে কলমে কাজ করার ক্ষমতা বা সৃজনশীল ক্ষেত্রে বিশেষ দক্ষতা প্রদান করে। এরা যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য খুব সচেষ্ট থাকে এবং এদের লড়াকু মানসিকতা খুব সূক্ষ্ম ও বুদ্ধি নির্ভর হয়। এরা খুব দ্রুত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে। এরপর আসি মঙ্গলের নিজস্ব নক্ষত্র চিত্রা। মঙ্গল নিজের নক্ষত্রেই এখানে অবস্থান করায় জাতক অত্যন্ত লক্ষ্যভেদী এবং টেকনিক্যাল বিষয়ে পারদর্শী হন। এদের মধ্যে এক অদম্য জেদ থাকে যা যে কোনো কঠিন বাধা বা প্রতিবন্ধকতাকে চুরমার করার ক্ষমতা রাখে। ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ শিল্পে এরা অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এরপর আসি মঙ্গল যখন স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে অবস্থান করে। রাহুর এই নক্ষত্রে মঙ্গল ব্যক্তিকে স্বাধীনচেতা ও নিয়মের ঊর্ধ্বে গিয়ে কাজ করার প্রেরণা দেয়। কাজের জায়গায় এরা প্রচলিত পদ্ধতি বা প্রথাগত পদ্ধতির পরিবর্তে নিজস্ব উদ্ভাবনী শক্তির প্রয়োগ করতে পছন্দ করে। এদের শক্তি খুব বিস্ফোরক প্রকৃতির এবং এরা যে কোনো পরিবর্তনকে দ্রুত স্বাগত জানায়। এরপর আসি বৃহস্পতির নক্ষত্র বিশাখায় যখন মঙ্গল অবস্থান করেন, সেক্ষেত্রে জাতক ন্যায়পরায়ণ ও উচ্চাকাঙ্ক্ষী শক্তির অধিকারী হয়ে থাকে। এরা কোনো লক্ষ্য অর্জনের জন্য এমন সব পথ অবলম্বন করেন যা অত্যন্ত নৈতিক ও ন্যায়সঙ্গত।
এদের শক্তির মূল লক্ষ্য হলো সমাজের কোনো বড় পরিবর্তন আনা বা কোনো মহান আদর্শকে বাস্তবায়িত করা। এরপর আসি, মঙ্গল যখন শনির নক্ষত্র অনুরাধায় অবস্থান করে। শনির এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত ধৈর্যশীল এবং কৌশলী করে তোলে। এরা যে কোনো লড়াইয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ার চেয়ে পরিকল্পনা করে এগিয়ে যাওয়াকে বেশি পছন্দ করে। অর্থাৎ আগে প্ল্যানিং হবে, তারপর এক্সিকিউশন হবে। মানুষ চেনার ক্ষমতা এদের সহজাত, যার ফলে এরা খুব ভালো দলনেতা বা কৌশলী হিসেবে পরিচিত হন। এরপর আসি জ্যেষ্ঠা নক্ষত্র, যা কিনা বুধের নক্ষত্র। এখানে মঙ্গলের অবস্থান জাতককে অত্যন্ত বুদ্ধিমান এবং রণকৌশলী করে তোলে। এরা যে কোনো জটিল রহস্য বা গোপন তথ্যের গভীরে প্রবেশ করতে ওস্তাদ এবং নিজের শক্তিকে খুব গোপনে প্রয়োগ করতে পছন্দ করে। এদের কর্মতৎপরতা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত হয়ে থাকে। মঙ্গলদেব দেবতাদের সেনাপতি যখন মূলা থেকে রেবতী নক্ষত্রে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। প্রথমেই আসি মূলা নক্ষত্র, যা কিনা কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে জীবনের গভীরে আঘাত করার মতো মানসিক শক্তি দেয়। এরা পুরানো ধ্যান ধারণা বা ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নতুন করে জীবন গড়ার জন্য যে কোনো বড় পরিবর্তন গ্রহণ করতে ভয় পায় না। এদের শক্তি প্রায়ই ধ্বংসাত্মক থেকে সৃজনশীল রূপান্তরের দিকে নিয়ে যায়। পরের নক্ষত্র পূর্ব আষাঢ়া, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে মঙ্গল জাতককে জয়ের নেশায় মত্ত এক লড়াকু ব্যক্তিত্ব দেয়। এরা যে কোনো লক্ষ্য পূরণের জন্য আবেগীয় দৃঢ়তা এবং শারীরিক পরিশ্রমের চরম সীমা পর্যন্ত যেতে রাজি থাকে। বিলাসী জীবনের প্রতি এদের টান থাকলেও কর্মক্ষেত্রে এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও আপোষহীন। পরের নক্ষত্র উত্তরাষাঢ়া, সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে মঙ্গল জাতককে প্রশাসনিক ক্ষমতা এবং অদম্য জেদ প্রদান করে। এরা যে কোনো কাজের দায়িত্ব পেলে তার রাজকীয় বা উচ্চ মার্গীয় ঢঙে সম্পন্ন করতে পছন্দ করে। এদের শক্তি খুব সুসংহত এবং রাষ্ট্র বা প্রতিষ্ঠানের উচ্চ পদে এরা দারুণ সাফল্য পান। এবার আসি শ্রবণা নক্ষত্র। চন্দ্রের এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতকে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে শক্তি প্রদর্শনে আগ্রহী করে তোলে। এরা অন্যের কথা শোনার পর নিজের কৌশল নির্ধারণ করে, ফলে এদের শক্তি খুব ঠান্ডা মাথায় প্রয়োগ করা যায়। শিক্ষকতা বা পরামর্শদাতা হিসেবে এরা অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখে। এর পরের নক্ষত্র নিজের নক্ষত্র ধনিষ্ঠা। মঙ্গল এখানে নিজের নক্ষত্রে থাকা জাতক অসামান্য ধনসম্পদ অর্জন এবং আধিপত্য বিস্তারে সক্ষম হন। এরা যে কোনো চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখেন এবং খুব দ্রুত গতিতে কাজে সফলতা পান। এদের শক্তির তেজ এবং সম্পদ বাড়ানোর ক্ষমতা সব সময় তুঙ্গে থাকে। এর পরের নক্ষত্র শতভিষা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে মঙ্গল জাতককে রহস্যময় গবেষণা এবং নিরাময় বিদ্যার দিকে ধাবিত করে। এদের শক্তি এমন সব জটিল জট খুলতে ব্যবহৃত হয় যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এরা অনেক সময় চিকিৎসা বা অলৌকিক কোনো বিষয়ের সফল পথপ্রদর্শক হিসেবে পরিচিত হন। তারপরে আসি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল জাতককে নৈতিকতা এবং মানবিক কাজের প্রতি উৎসর্গিত করে। এরা নিজের শক্তিকে কেবল ব্যক্তিগত স্বার্থে না লাগিয়ে সমাজের বড় কোনো আদর্শ বাস্তবায়নে ব্যবহার করতে পছন্দ করে। এদের সাহসের সাথে ন্যায় পরায়ণতার এক অপূর্ব সমন্বয় থাকে। তারপর আসি উত্তর ভাদ্রপদ। শনির এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত স্থিতিশীল এবং সুশৃঙ্খল শক্তির অধিকারী করে। এরা আবেগপ্রবণ হয়ে কোনো কাজ না করে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করে। আধ্যাত্মিক পথে নিজেকে নিয়োজিত করা এবং দীর্ঘমেয়াদী কর্মযজ্ঞে এদের সাফল্য অনিবার্য। এরপর আসছি শেষ নক্ষত্র রেবতী, বুধের নক্ষত্র। এখানে মঙ্গল দেবের অবস্থান জাতককে সৃজনশীল এবং সহমর্মী শক্তির অধিকারী করে। এরা মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়েও নিজের সাহসের পরিচয় দিতে পারে।
অর্থাৎ সেটা নিজের ক্ষমতার বাইরে গিয়েও করতে পারে। শিল্প, কলা বা সমাজ সেবায় এদের লড়াকু মানসিকতা এক নতুন দিগন্তের উন্মোচন ঘটায়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই 27টি নক্ষত্রে মঙ্গলের অবস্থান নিয়ে সিরিজটি এখানে শেষ হলো। মঙ্গল আমাদের কর্মশক্তির চালকা শক্তি, মঙ্গল আমাদের সাহস, মঙ্গল আমাদের পরাক্রম। তাই প্রতিটি নক্ষত্রে তার রেজাল্ট আলাদা আলাদা। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।